নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা শারীরিকভাবে ভালো আছি। বাবার শরীর আজকে বেশ সুস্থ, বড় ভাইও মোটামুটি ভালো। আজকে কাজের চাপ একটু বেশি, সকাল থেকে বিভিন্ন কাজে ব্যস্ত। তারপরে এদিকে চাচি আসছে, ভাবছি চাচিকে নিয়ে নিজের একার পক্ষে যেগুলো করা সম্ভব না সেগুলো করে রাখি, তাহলে নিজের জন্য সুবিধা হবে। একা কাজটা করা যায় সেটা তার সমস্যা নেই, সেটা একদিন আগে পরে নিজেই করতে পারে। তো চাচিকে আমি ফোন করছি আসার জন্য, চাচি আসছে, ঘন্টাখানেক হয়। তো চাচিকে নিয়ে আজকে ঘরের কাজগুলো শেষ দেবো ভাবছি। একা একা সম্ভব হয় না, এটা ওটা নাড়াচাড়া করতে হয়, ওটা একা অনেক সময় দেখা গেছে একা সেটা পারা যায় না। এই জন্য চাচিকে খবর দিছি, চাচিও আসছে। এখন সঠিক সময় ঘরটা পরিষ্কার করার জন্য যাই দুজন মিলে ঘরটা আজকে, সেদিন একা আমি একটু চেষ্টা করছি ধোয়ার জন্য, কিন্তু অনেক জিনিস নাড়াচাড়া করতে হয়, নিতে হয়, আনতে হয়, নানান ঝামেলা। এই জন্য আবার গ্যাপ দিচ্ছে একটু আর কি। তো আজকে কাজটা শেষ দেবো। আজকে ঘর ঝাড় দিয়ে নিতেছে, কিন্তু আসল জিনিসটাই তো নাই, কারেন্ট নাই। না, কারেন্ট আসুক দেখি তারপরে কারেন্ট আইছে, সাহস হয়ে গেছে নাকি চাচি? কারেন্ট আইছে, সাহস হয়ে গেছে। হ্যাঁ, এত সময় হয়ে যেত, এত সময় দেরি করছে। এদিকে আমি একবার দিয়েছিলাম না, এটা একটু হালকা আছে। এই কালো দাগটা না, যে ইয়ের পায়ের থেকে বসছে, এটা সব ই দিয়ে খুল পাটাটা দিয়ে ঘষা লাগবে। এমনি ঘষলে উঠবো না, আমি দেখছি। হ্যাঁ, ওটা আস্তে আস্তে উঠবো। এই যে মপ কিনছে একটা, এরপরে মপ দিয়ে মুছতে হবে। একটু ঝাড়তে দিচ্ছেন না, এই জন্য ময়লাটা কমছে, তাই না? ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর যে বারান্দা গোটা, বারান্দাও হয়ে গেল। কারেন্ট থাকলে তো সময় কখন হয়ে যেত, হ্যাঁ চাচি?
যে পাশ ধোয়া হয়ে গেছে, এখন প্রতিদিন মুসলি সুন্দর হয়ে যাবে। মোটা বন্ধ করে দেবো। হ্যাঁ, এখন স্যান্ডেল নিচে রাখতে হবে। আজকে ওই যে সম্পূর্ণ ঘর দেওয়া হইলো, একদম পাইপ দিয়ে ধুয়ে পরিষ্কার। আজকে থেকে আর খালি পায়ে, আজকে থেকে আর স্যান্ডেল পায়ে ঘরে ঢুকবো না, তাহলে ঘর আর বালি বালি হবে না। আর হলো দক্ষিণ পাশে বারান্দা, ওটা আমি এক ফাঁকে দিয়ে দেবো না, পাকে সমস্যা নেই। হ্যাঁ, এখানে দক্ষিণ পাশে বারান্দাটা রয়েছে, যে পাশে যে জিনিসগুলো আছে যেগুলো আস্তে আস্তে সরিয়ে তারপরে এই পাশটা হয়তো আগামীকাল নাহলে পরশু দিন ধুয়ে দেবো। আছে আবার হুইল পাউডার দিয়ে তারপরে গরম হচ্ছে। পানি পানি শুদ্ধি আরেকটা মশা দিন পরে একটু শুকনা শুকনো হইলে না, এই যে পরে যেমন শুকনা করে নি, এখন যেমন নিবার নিচ্ছে একটু ইচ্ছে দেয়। আছে তো লঙ্গিপুর। এই যেটা কাটেন, এই যে এই লাউটা কাটেন। হ্যাঁ, পরশু দিন দেখলাম ছোট ছোট দেখলে কি হয়, হানে আর আজকে দেখেন কত ভারী হয়ে গেছে। এটা নিয়ে যান এটা। আর ওই পাশে একটা আছে লম্বা, ওটা আমি খামানে। ওটা ওটা কি আজকে রাঁধবেন না? না, কালকে আবার। আর উত্তর পাশে লাউ আছে একটা না দুইটা, ওটা দেবো বড় বেড়ে দেবো। এই যে এটা লম্বা, এটা খাইতে ভালো, একদম গুলে যায়। তো আজকে চাষির খুব পরিশ্রম গেল, আরো কাজ বাকি আছে। আমি যাবো আবার ইয়েতে নিমন্ত্রণে যাবো, সিঞ্জি নিমন্ত্রণ আছে আমাদের গ্রামের সবারই, শ্রাদ্ধের নিমন্ত্রণ। এটা হচ্ছে আমাদের কোনো আত্মীয় স্বজন না, উনি হচ্ছে প্রামাণিক, তাই তো? হ্যাঁ, প্রামাণিক আর কি। বয়স হয়েছিল যথেষ্ট, মোটামুটি বাবার সে ছোট না, বাবার সে বয়সে ছোট, কিন্তু এমনি বয়স হয়েছিল। হঠাৎ করে শুনলাম যে উনি পরলোকগত হয়েছেন। আজকে বোধ হয় কয়দিন, 13 দিন, 12 দিন 13 দিন, যাক যে কয়দিন তারা শ্রাদ্ধ করে সেই কয়দিন শ্রাদ্ধ করতেছে। ছেলে দুই ভাই মিলে শ্রাদ্ধ করতেছে, সেখানে যাব। তো এখানে আবার একটু বসলাম, কারণ হচ্ছে চাষি তো সবসময় পরিশ্রম করেই। তো চাষির সামনে হচ্ছে ঈদ, আর কয়দিন আছে, বিশ্ব যেমন যায় না, আজকে 1900 যায়, আর আছি 10-11 দিন আছে। তো চাষিকে ঈদ করার জন্য আমেরিকা থেকে নুন হারাপা চাষের জন্য টাকা পাঠিয়েছেন, কিছু 5,000 টাকা পাঠিয়েছেন। আর বাবাকে, বাবার যা মন চায় আর কি খাওয়ার জন্য, বাবার জন্য 3,000 টাকা পাঠিয়েছে। তো টাকা বিকাশে আসছে আর কি, বিকাশে টাকাটা আসছে আবার ইয়ে থেকে, ঢাকা থেকে, সরাসরি আপনার আমেরিকা থেকে আসে নাই, ঢাকা থেকে ওনার রিলেটিভ আমার বিকাশ নম্বরে পাঠিয়ে দিয়েছেন আর কি। তো বিকাশ নম্বর থেকে টাকা উঠাইতে আবার কিছু টাকা কাট যায়, 5,000 টাকা যেমন 100 টাকার মতো জায়গা, এভাবে যেটা পাওয়া গেছে আর কি, সেটা চাচির সাথে দিতেছি। তো আশা করি যে চাচির, তো এমনি দেখেনি চাচির সংসারে যা কিছু চাচিই করে, চাচার কাজ করার মতো বা উপার্জন করার মতো
চাচার এখন কোনো সামর্থ্য নাই, সে নিজেই ঠিক মতো হাঁটতে পারে না। তারপরে আবার ভ্রাম্যমান একটা দোকান আছিল, সিঙ্গুরি স্কুলে নিয়ে যেত, তাই না? চাচি দিয়ে আসতো আবার নিয়ে আসতো, আর সে দোকানও বন্ধ হয়েছে। কারণ হচ্ছে সিঙ্গুরি স্কুলের প্রাইমারি স্কুলের পাশে আগে কোনো দোকান ছিল না, এখন পার্মানেন্ট ভাবে সেখানে একটা দোকান বসাতে ওখানে চাচার বেচা কেনা হয়নি, যার জন্য চাচারা সে ব্যবসা আছে। দেখা গেছে আগে প্রতিদিন মোটামুটি 50 টাকা 60 টাকা 100 টাকা তার একটা ইনকাম ছিল স্কুল থাকা অবস্থায়, বর্তমানে তাও নাই। এখানে চাষি মনে করেন যে এই টাকাটা পেয়ে চাষি যে কতটুকু উপকার হয়েছে সেটা আমি নিজে বুঝতেছি। চাষি মোটামুটি এখন ইচ্ছা করতে পারবে, তাই না? দোয়া করেন নুন হারাপা বাহার ভাই, মানে বাহার ভাইয়ের ওয়াইফ হয়েছে নুন হারাপা। এর আগে বাহার ভাইয়ের মাধ্যমে 2 বার টাকা আসছে। গত 2 বছর টাকা আসছে, সেটা সবার জন্য, নুপুর থেকে শুরু করে লিটন পর্যন্ত সবার জন্য টাকা আসছিল, শুক্রবার সবার জন্য। তো এ তারিখে চাষির জন্য আসছে এই যে বাবার দাও টাকা, এখানে আছে 4,900 টাকা আছে। করে না করে দাও কোন আছে, দোয়া করি তার জন্য দোয়া করি, সে জানি ভালো থাকে, সুস্থ থাকে। আর 5,000 আর কি এই টাকাটা, এই যে তোমার টাকা, এই টাকাটা পেয়ে হয়তো ঈদের একটু কেনাকাটা করতে পারুম বা একটু ভালো মন্দ খাইতে পারুম। তাদের জন্য দোয়া করি, ভালো জানি থাকে, সুস্থ জানি থাকে, আমাদের পাশে জানি থাকে। আমার এই বাজানে খুব শ্রদ্ধা করে, আমার এই যে দাদা পাশে আছে, দাদাও খুব চিনাহা করে, তাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা আমার পাশে থাকেন, এইটুকাই দোয়া করি আপনাদের জন্য। দোয়া করা ছাড়া তো মানে আমাদের আর কিছু কপালে যে এই টাকাটা আমাদের দিছে, এখন ভগবান জানি তার মন আপনি চাচাও কোনো কিছু করতে পারে না, হেও খুশি হইব যে কিছু কেনাকাটা করে ঈদের জন্য আপনাদের জন্য নিমন্ত্রণ রইল। ঈদের দোয়া রইল চাষির বাড়িতে। চাষির বাড়িতে অবশ্যই হয় না, বিফ খায় না চাষিরা, চাষিদের বংশে যারা আছে ওই পাড়াই মনে কেউ খায় না, না মুরগি টুরগি এগুলো দেরি হয়। খামু বাজানে দাদার নিগাও নিমন্ত্রণ রইল, সবার জন্য নিমন্ত্রণ রইল। আপনারা আমার পাশে থাকেন, দোয়া করি আপনাদের জন্য, ভালো থাকেন, সুস্থ থাকেন। খুব আনন্দ পাইছি টাকাটা পেয়ে। খুবই একটা ভগবানের তার মন নিমন্ত্রণে বের হয়েছি, নিমন্ত্রণে যাওয়ার জন্য মাছ পথে আছে। বাড়িটা হচ্ছে ঠাকুরপাড়ায়, অর্থাৎ বাজারে যে যাই বাজারের সাথেই, বাজার থেকে হচ্ছে আপনার ইয়েতে দক্ষিণ সাইডে, দক্ষিণ পূর্ব কর্নারে, মানে বাজার পর্যন্ত যাইতে হবে না, তার আগেই যে বাম বাজারে ঢোকার আগেই বাম পাশে যে পাড়াটা, ওই পাড়ায় প্রথম বাড়িটাই। ওই যে আমাদের বাড়ি, আর এটা হচ্ছে রায়বাড়ি, এটা রায়বাড়ি, আর এটা আমাদের বাড়ি। ওই যে ওই পাশে হয়েছে নাট মন্দির, আর সামনের বাড়িতে শ্রাদ্ধ। চোখে দেখা যায়।
খাইছেন কাকিমা? এত তাড়াতাড়ি আসলা? এত তাড়াতাড়ি? শ্রাদ্ধের নিমন্ত্রণ খেয়ে পড়াতে আসছে। নিমন্ত্রণের আয়োজন ছিল পোলাও, সাথে বেগুনি, ডাল, রসা তরকারি, তারপরে দই, এই সমস্ত। তো খাওয়া দাওয়া শেষ করে বেরোইছি বিকালে। বিকালে তো ডিউটি একটু আছেই, এটাও প্রায় শেষের দিকে। আরেক জায়গায় যাব, তারপরেও বাড়িতে ফিরতে ফিরতে রাত্রি হবে। তো পড়া শেষ করে বাড়ির দিকে যাই। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।